দিনে দিনে জমে উঠছে অমর একুশে বইমেলা। যতই দিন যাচ্ছে বাড়ছে বিক্রি। কালজয়ী লেখকদের বিভিন্ন গল্প, উপন্যাস ও সমগ্র সংগ্রহে রাখতে মেলায় এসে বই কিনছেন বইপ্রেমীরা। তবে এখনো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বই। বইপ্রেমীদের মনের খোরাক মেটাতে মেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। হাজারো বইয়ের ভিড়ে খুঁজে নিচ্ছেন নিজের কাঙ্ক্ষিত বইটি। এছাড়া বেশি বিক্রি হচ্ছে কালজয়ী সাহিত্যিকদের বই। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, স্বর্ণকুমারী দেবী, আহমদ ছফা থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত সবার বই জনপ্রিয়তার শীর্ষে। মমতাজ আহমেদ স্যারের বইটা সবচেয়ে বেশি পড়া হয়েছে আমার। আব্বু আম্মুর কাছ থেকে যে পুরনো যে রাইটারদের কথা শুনে আসছি, আর তাদের বইগুলোই কেন যেন সাহিত্য টাইপের হয় আর খুব বেশি ভালো লাগে। শরৎচন্দ্র, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ ঠাকুর, পাশাপাশি হুমায়ুন আহমেদের সমগ্র টাইপের যে বইগুলো আমাদের রয়েছে, এগুলোর চাহিদাও বেশ। প্রিয় লেখকের পুরনো প্রকাশিত বই নতুন প্রচ্ছদে পেলেই তা সংগ্রহ করে ব্যাগে গুঁজে নিচ্ছেন অনেকেই। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে খুব বেশি এখন হাইপড আলোচনা হচ্ছে দেয়াল। যদিও স্যারের লাস্ট বই দেয়াল বরাবরই একটু বেশি চাহিদা এবং বেশি চাই। হুমায়ুন আহমেদের বইগুলো আমার যে শেষ এন্ডিংটা হয় না, ওইটা আলাদা একটা উপভোগ পারতাম, আলাদা একটা উত্তেজনা কাজ করছে। শেষের এন্ডিংটা আসলে একটু অগোছালো, বোঝা যায় না আসলে কি এন্ডিংটা হয়েছে। এই জন্য আর কি আমার মোটামুটি হুমায়ুন আহমেদের বই ভালো লাগে। আর হুমায়ুন আহমেদের প্রয়াণের 12 বছর পরও মেলায় তার বইয়ের চাহিদা সবচেয়ে বেশি। হুমায়ুন আহমেদের ধারে কাছে কেউ এখনও নেই। যতই আপনি অনেক নতুন লেখক দেখবেন, তারা নাই, এখনও নেই। এখনও পাঠক এসে আগে হুমায়ুন আহমেদের কী বই সেটাই খোঁজেন। অনেকেই বলেন যে নতুন বই দেন, লিখবে থেকে নতুন, 12 সালে মৃত্যুবরণ করেছে। জনপ্রিয় লেখকদের পুরনো বইগুলো নতুন মলাটে এখনও খুঁজে বেড়াচ্ছেন স্টলে স্টলে পাঠকরা। তাই তো পুরনো কালজয়ী উপন্যাসগুলো এখনও বিক্রি হচ্ছে, থাকছে চাহিদার তুঙ্গে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।